ইনফিনিক্স ফাইনালি স্ন্যাপড্রাগন পরিষদ দিয়ে এবারে প্রথম আনলো নোট 60 সিরিজের নতুন একটা স্মার্টফোন ইনফিনিক্স নোট 60 প্রো। বাংলাদেশ মার্কেটে এই ফোন একটা ভেরিয়েন্টে পাওয়া যাবে আর 256 GB। দামের ব্যাপারটা নিয়ে একটু পরে বলছি, বাকি জিনিসগুলো নিয়ে চলেন আগে ডিসকাস করি। আর এই ফোনটা এখন প্রিবুক করলেই পেয়ে যাবেন একটা ওয়্যারলেস পাওয়ার ব্যাংক, একটা ব্যাগ এবং একটা ছাতা। বাংলাদেশে এই ফোন টোটাল 3টি কালারে পাবেন, তবে এই অরেঞ্জ কালারটাই অন্য দুইটা কালার থেকে বেশি সুন্দর। ফোনটার সামনে পেছনে দুই দিকে থাকছে গ্লাস এবং মাঝখানে অ্যালুমিনিয়াম ফ্রেম। ইনফিনিক্স যেটাকে বলছে অ্যারোস্পেস গ্রেড অ্যালুমিনিয়াম। ভালো বিষয় হচ্ছে আইফোনের মতো এবার কর্নার এরাগুলো থাকছে রাউন্ড শেপের। আইপি রেটিংয়ের বেলায় জাস্ট দেওয়ার দরকার, তাই দিয়েছে IP64 রেটিং। স্পেশালি ক্যামেরা মডিউলে তারা নতুন এক ধরনের টেকনোলজি ইমপ্লিমেন্ট করছে, তা হচ্ছে অ্যাক্টিভ ম্যাট্রিক্স ডিসপ্লে। এটা ছোট্ট একটা ডিসপ্লে বাট অনেক কাজের। ডিসপ্লে হোম স্ক্রিন থেকে এটাকে অন অফ করতে পারবেন, যেটা আমরা এই সেম জিনিসটা প্রথম দেখছিলাম নাথিং ফোন 3 ওই স্মার্টফোনে। ডিভাইসটির উপরের অংশে রয়েছে ডুয়েল স্টেরিও স্পিকার উইথ সাউন্ড বাই JBL। তার পাশে আছে আয়ার ব্লাস্টার, মানে এই ফোন দিয়ে টিভি বা এসি কন্ট্রোল করতে পারবেন। এবং তার পাশে আরেকটা জিনিস আছে নয়েজ ক্যান্সেলেশন মাইক। বাম পাশে আছে ওয়ান ট্যাপ বাটন, যেটা লং প্রেসে নেটফ্লিক্স সহ স্পেসিফিক ফিচারগুলো ওপেন করতে পারবেন। এর ঠিক বিপরীত পাশে আছে হেলথ মেজারমেন্ট সেন্সর, আর নিচে রয়েছে স্পিকার গ্রিল, টাইপ-C পোর্ট, প্রাইমারি মাইক এবং সিম কার্ড স্লট। এখানে শুধুমাত্র দুইটা ন্যানো সিম কার্ডই আপনারা ইউজ করতে পারবেন। এই ফোনটার আর একটা স্ট্রং পার্ট হচ্ছে এটার ডিসপ্লে। সামনের দিকের বেজেলগুলোর দিকে তাকালে কোনো অ্যাঙ্গেল থেকে বোঝার উপায় নাই এটা একটা মিড বাজেটের স্মার্টফোন। আইফোন 17 প্রো ম্যাক্সের একটা ভাইব দেয়। 144 হার্জ হাই রিফ্রেশ সাথে এই ফোনের ডিসপ্লে সাইজ 6.78 ইঞ্চ, যা মূলত 1.5K রেজলিউশনের একটা 10 বিট অ্যামোলেড প্যানেল এবং রেজলিউশন হচ্ছে 1208x2644 পিক্সেল। এখানে যে 144 হার্জ রিফ্রেশটা আছে সেটা সব অ্যাপের ক্ষেত্রে আপনি পাবেন না, বেশিরভাগ অ্যাপে 120 হার্জটাই পাবেন। তবে খুবই স্মুথ এই ডিসপ্লেটা। অন্যদিকে কালার রিপ্রোডাকশন যথেষ্ট ভালো, ওয়াইড অন এলনের সাপোর্ট রয়েছে, পিক ব্রাইটনেস 4500 নিটস। গ্রিন লাইন আসবে কিনা এই মুহূর্তে বলাটা কোনোভাবে পসিবল না। তবে এই ফোনে JBL এর ডুয়েল স্পিকার থাকায় যারা মিডিয়া কনজামশন করবেন তারা লাউড একটা সাউন্ড পাবেন। আর এই ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গোরিলা গ্লাস 7i এবং থাকছে অপটিক্যাল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ইনফ্যাক্ট এই ডিসপ্লে উপরে থাকছে অলওয়েজ অন ডিসপ্লে ফিচার এবং কনসোলের মধ্যে থাকছে ডাইনামিক প্যাড। তো শুরুতে বলছিলাম যে এই ফোনের মধ্যে ভালো একটা প্রসেসর ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7s Gen 4, যেটা TSMC-র 4nm থ্রেডের উপর বিল্ড করা, এবং Adreno 810 হলো এটার GPU। UFS 2.2 টাইপের স্টোরেজ আছে এবং LPDDR5X র্যাম টাইপ আছে। এই ফোনটা থেকে 9.5 লাখের আশেপাশে আন্তর্জাতিক স্কোর পাওয়া গেছে। র্যাম রয়েছে 8GB প্লাস 8GB থাকছে ভার্চুয়াল র্যাম, 256GB হচ্ছে ইন্টারনাল মেমোরি। গেমিংয়ের প্রসঙ্গে আসলে এই ফোনে আপনি ছোটো থেকে মাঝারি শখ গেমে ইজিলি খেলতে পারবেন। আর গেম খেলার সময় ফোনটা যেন গরম কম হয় তার জন্য এখানে 4758mm স্কোয়ারের একটা বড় সাইজের ভ্যাপার কুলিং চেম্বার এখানে ব্যবহার করছে। তাছাড়া লেটেস্ট অ্যান্ড্রয়েড 16 বেসড অন XOS 16 রয়েছে স্মার্টফোনে। ইনফিনিক্সের এই ডিভাইসে 3টা মেজর অ্যান্ড্রয়েড আপডেট এবং 5 বছরের সিকিউরিটি আপডেট দিবে। এটার UI অনেকটা আইফোন স্টাইলের, খুবই ক্লিন ট্রান্সপারেন্ট, যা দেখতে অনেক সুন্দর লাগে। এমনকি আইফোনের মতো থাকছে ওয়ালপেপার। পাশাপাশি ইনফিনিক্সের এই ফোনে রয়েছে AI ফিচার্স লাইক ফলাক্স, AI রাইটিং টুল, সার্কেল টু সার্চ এবং AI ইরেজার। ইভেন এই ফোনে আছে ইনস্ট্যান্ট ট্রান্সফার, মানে দুইটা ফোন পাশাপাশি রাখলেই ফটো ভিডিও সহ সব কিছুই আপনি মুহূর্তের মধ্যে আপনি ট্রান্সফার করতে পারবেন। ক্যামেরাতে এই ফোনের ব্যাকে রয়েছে দুইটা ক্যামেরা। প্রাইমারিটা হচ্ছে 50 মেগাপিক্সেলের ওয়াইডযুক্ত একটা ক্যামেরা, এর পরেরটা হচ্ছে 8 মেগাপিক্সেলের একটা আলট্রাওয়াইড ক্যামেরা, এবং এই ক্যামেরাটার মধ্যে তারা দিয়েছে অ্যাক্টিভ হ্যালো লাইটিং। আর সামনের দিকে আছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সত্যি বলতে এই ফোন দিয়ে তোলা ছবির কোয়ালিটি দেখে আমি তো অনেক ইমপ্রেসড। ডে লাইটের পাশাপাশি লো লাইটেও ভালো ছবি ক্যাপচার করতে পারে। স্কিন টোন অ্যাকুরেট, কালার বলা যায় ব্যালেন্স। শুধু এখানে একটা জিনিসই আমি মিস করছি, সেটা হচ্ছে টেলিফটো ক্যামেরা। যেহেতু এই দামে টেলিফটো ক্যামেরা আজকাল অনেক স্মার্টফোনে পাওয়া যায় এবং দামটাও তো কম না। আর এই ফোনের ব্যাক এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 30fps-এ। সেই সাথে স্টেবিলাইজেশন থাকায় স্টেবল ফুটেজ পাবেন। যারা ব্লগ ভিডিও বানান তাদের কিন্তু এই ক্যামেরাটা অনেক কাজে লাগবে। অন্যদিকে যারা ব্যাটারি ব্যাকআপ নিয়ে অনেক চিন্তায় থাকেন তাদের জন্য এই ফোনে রয়েছে 6500 mAh সিলিকন কার্বন ব্যাটারি। এটা হাই ডেন্সিটির ব্যাটারি, সাথে 6 বছরের ব্যাটারি হেলথ গ্যারান্টি থাকছে।
ফোনের বক্সে থাকবে 90 ওয়াটের একটা চার্জার এবং 30 ওয়াট অলওয়েজ চার্জিং এই ফোনটা সাপোর্ট নেবে। এছাড়া এটার মধ্যে বাইপাস চার্জিং টেকনোলজির সুবিধা থাকবে, অর্থাৎ চার্জিংয়ে লাগিয়ে গেম টেম খেলতে পারবেন। তো বর্তমানে এই ফোনটা প্রিবুক চলছে এবং প্রিবুক করলে বেশ কিছু এক্সক্লুসিভ গিফট পাবেন। এই মাসের 9 তারিখ থেকে এই ফোনটা সেল শুরু হবে, আর দাম এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে।